বড়নগর বাজারের একদম পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুখরুচি যে চপের দোকান, নিরামিষ তেলে ভাজার দোকান, যেখানে শেঠ স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব কচুরি খেতে ভালোবাসতেন। আমরা চলে এসেছি, দেখতে পারেন একদম ফুললি অ্যান্টিক, কারণ এই দোকানটা অত্যন্ত প্রাচীন থেকে প্রাচীনতম দোকান। RM চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি, ধন্যবাদ। আমরা চলে এসেছি জনপ্রিয় মুখরুচি, এখানে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই দোকানে খেতেন। আচ্ছা দাদা, আপনাকে জিজ্ঞেস করছি, এখানে ঠাকুর কি খেতে ভালোবাসতেন? হ্যাঁ, কচুরি। এখানে ঠাকুর কচুরি খেতে ভালোবাসতেন। আমি আপনাদেরকে এখানে লেখাটা একটু দেখাবো। একদম বড়নগর বাজারের একদম কাছেই, কালী মন্দিরের পাশেই হচ্ছে এই মুখরুচি দোকান, যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব তিনি আসতেন কচুরি খেতে। আচ্ছা স্যার, এটা কত বছরের কালী মন্দির? প্রমাণ্য কিছু আমাদের কাছে নেই, 300 বছরের বেশি, কারণ ঠাকুর এখানে এসেছেন, ঠাকুর এলেই তো 200 বছর ধরে নেওয়া যায় প্লাস। ঠাকুর এখন বেঁচে থাকলে 186 হতো। আচ্ছা, তাহলে 200 বছরের বেশি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এখানে এসেছিলেন? অবশ্যই। বড়নগরের রাস্তা দিয়ে যখন যেতেন, আচ্ছা, ঠাকুরের নিয়মিত এই মন্দিরে আসতেন মা সিদ্ধেশ্বরীর কাছে। মা সিদ্ধেশ্বরী মা। ধন্যবাদ দাদা, RM চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। স্বামী বিবেকানন্দ এই মঠ তিনি প্রতিষ্ঠা করেছিলেন 12 জন সন্ন্যাসীকে নিয়ে, এবং এটি বেলুড় মঠের আগের প্রথম মঠ, সেটা আপনাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি সেই মঠের কাছে, এই যে পেছনেই সেই মঠ আপনাদেরকে দেখাবো আমরা, যে 12 জন সন্ন্যাসী এবং বেলুড় মঠের প্রথম এই মঠ, যেটি প্রামাণিক ঘাট রোডে অবস্থিত। ইনি হচ্ছেন আমাদের ব্রহ্মময়ী মায়ের মন্দির, ঠিক আছে? কি অপূর্ব দেখুন, এটি প্রামাণিক ঘাট রোডে অবস্থিত, যেটি হচ্ছে দক্ষিণেশ্বরের যিনি ভবতারিণী মা, তার হচ্ছে মেজ বোন। ঠাকুরমশাই, বলছি এটা কত বছরের পুরনো? হ্যাঁ, আপনি একটু বলে দিন কাইন্ডলি। এটা আপনার প্রায় 162 বছরের উপরে হয়ে গেছে। 162? হ্যাঁ। আচ্ছা। আর আপনার খ্রিস্টাব্দটা ওখানেই আছে, আপনি তুলে নেবেন। আচ্ছা। এটা হচ্ছে একই পাথরের 3টে প্রতিমা। আচ্ছা। প্রথম যে ঠাকুর তৈরি হয় সেই ঠাকুরটা রানী রাসমণির পছন্দ হয়। আচ্ছা। ওটা আছে আপনাদের হাতিবাগানের গুহদের কালীবাড়িতে। আচ্ছা। ঠাকুর ওটার নাম দিয়েছেন নিস্তারিণী। নিস্তারিণী মা। নিস্তারিণী। আচ্ছা। সেকেন্ড যে ঠাকুরটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের এটা ব্রহ্মময়ী মা। আচ্ছা। এটাও ছোট হয়, মানে দক্ষিণেশ্বরের উপযুক্ত হয়নি, সেই জন্য এটাকে এখানে আমাদের দেব পরিবারে এনে প্রতিষ্ঠা করে। আচ্ছা। মাঘী পূর্ণিমার দিন আমাদের ঠাকুর প্রতিষ্ঠা হয়। আচ্ছা। ঠাকুর 3 জনকে 3টে নাম দিয়েছিল। নিস্তারিণী বড় মা, মেজ মা হচ্ছে মা ব্রহ্মময়ী,
আর ছোট মা হচ্ছে মা ভক্তা, একই কর্তৃপক্ষের। ইনি মেজো মা? বাহ। আচ্ছা, এখানে কি শ্রী ঠাকুর রামকৃষ্ণ আসতেন এখানে? বাহ, ধন্যবাদ। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর দেখুন এখানে রয়েছে কাঁথাধারী মঠে। এখানে আগে চৈতন্য মহাপ্রভুর গায়ের কাঁথাটি ছিল, এখন সেটি পাটবাড়িতে চলে গেছে রক্ষণাবেক্ষণের জন্য, এবং তার খড়মটিও এখানে ছিল, সেটিও পাটবাড়িতে। সেটাও আমরা চেষ্টা করছি আপনাদের উদ্দেশ্যে নিবেদন করবার। এটা কাঁথাধারী মঠ। এটি ছিল ব্রিটিশ আমলের ডাচ কুঠি। দেখুন, যেখানেই শূকরদেরকে বলি দেওয়া হতো, সেই ভগ্নাবশেষটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। দেখুন, জরাজীর্ণ অবস্থায়। জরাজীর্ণ অবস্থায় একটি ডাচ কুঠি দেখুন। আঠারোশো 1966 সালের ভিক্টোরিয়া স্কুল, যেটি এখন অ্যাবান্ডেন্ট, কোনো ছাত্রছাত্রী নেই। আমরা চলে এসেছি কুটিঘাটে। এখানে একজন দাদা রয়েছেন পাশে, তিনি আমাদেরকে বললেন যেখানে একটা ডাচ কুটি ছিল, কিন্তু ঐতিহাসিক নিদর্শনগুলো আস্তে আস্তে করে কলকাতা থেকে হারিয়ে যাচ্ছে। সব থেকে বড় জিনিসটা এটা, এই জায়গাটা কলকাতার থেকে প্রাচীনতম শহর এটা। কেন বরাহনগর, কেউ বলে বরানগর, আগের নাম ছিল বরনগর। কেন বরাহনগর এই কথাটার উচ্চারণ করা হলো, কেন এই ডাচকুটিটা যুক্ত ছিল, সেটা আপনাদের সামনে বলে দিচ্ছি আজকে। এই ডাচকুটিতে আগে প্রত্যেক বছর 3000 করে শূকরকে মুণ্ডচ্ছেদ করা হতো। 3000 শূকরের মুণ্ডচ্ছেদ করা হতো এই ডাচকুটিতে। কিন্তু এটি হলো জয়নারায়ণ মিত্র কালীবাড়ির প্রবেশদ্বার। আমরা চলে এসেছি জয়মিত্র কালীবাড়িতে। দেখুন, সেই মা রয়েছেন এখানে। ইনি স্বপ্নাদেশে পাওয়া হচ্ছেন মা। ঠাকুর মশাই এখানে রয়েছেন। আচ্ছা, আমি ঠাকুর মশাইকে জানতে চাইছি যে এটা কত বছরের পুরনো ঠাকুর মশাই? ওখানে তো ডেট লেখা আছে 1256 সালে। হ্যাঁ, ওনারা মন্দিরের মালিক। ওনার সঙ্গে কথা বলুন, ওই দিদির সঙ্গে কথা, ওনার সঙ্গে কথা বলুন, ওনার সঙ্গে কথা বলুন। আসুন না। হ্যাঁ, বলুন 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 বলুন, আপনি যেটুকুনি জানেন সেটা তো বলবেন। 1257 সালে জয়নারায়ণ মিত্র মহাশয় স্বপ্নাদেশ পেয়েছিলেন। উনি এটা আর কি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির। আচ্ছা, স্বপ্নাদেশ মানে কিরম একটুখানি? মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন, মানে আমরা যেটুকু জানি আর কি। আচ্ছা, তো সেই স্বপ্নাদেশে উনি আর কি পেয়েছিলেন যে মা আর কি ওনাকে স্বপ্ন দিয়েছিলেন যে আমাকে এখানে প্রতিষ্ঠা কর। তো সেই হিসেবে ওনাকে এখানে প্রতিষ্ঠা করা। ধন্যবাদ। আরএম চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির। এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির দেখুন, এবং এই আদলেই স্বয়ং রানীমা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু তৈরি করেন। এই হলো নাট মন্দির, এবং 12খানা শিব মন্দির আপনাদেরকেও দেখাবো আমরা। অত্যন্ত জাগ্রত, অত্যন্ত সুপ্রাচীন এই মন্দিরটি এখানে রয়েছে। এবং বরানগর অঞ্চল, যে কলকাতা শহরের থেকে অত্যন্ত প্রাচীন থেকে প্রাচীনতম, সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আরএম চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি, জয়মিত্র কালীবাড়ি থেকে। ধন্যবাদ। 12খানা শিব মন্দির দেখুন, দক্ষিণেশ্বরে যে মন্দির রয়েছে সেই মন্দির। এটি হচ্ছেন পশুপতিনাথ। দেখুন, এনার নাম হচ্ছে পশুপতিনাথ। এই 12খানা শিব মন্দির দিয়ে কিন্তু জয়মিত্র কালীবাড়ি, জয়নারায়ণ মিত্র কালীবাড়ি, ওম বিশ্বনাথ, ইনি হচ্ছেন বৈদ্যনাথ। প্রত্যেকটি মানে শিবলিঙ্গ আপনাদেরকে দর্শন করাবো।
ইনি বৈদ্যনাথ, ইনি হচ্ছেন চন্দ্রনাথ, ইনি হচ্ছেন অমরনাথ। হর হর মহাদেব। জয়নারায়ণ মিত্র কালীবাড়ি দেখুন, অত্যন্ত প্রাচীন থেকে প্রাচীনতম। আমরা চলে এসেছি, হিস্ট্রিটা আপনাদের উদ্দেশ্যে আমরা নিবেদন করব। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমরা পুরোটা আপনাদের উদ্দেশ্যে নিবেদন করছি। আমরা চলে এসেছি যে দ্বিতীয় দক্ষিণেশ্বর, প্রথম দক্ষিণেশ্বর, একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে রাজা জয়নারায়ণ মিত্র কালীবাড়ি, তার ঠিক অপোজিটে রয়েছেন মা জগদ্ধাত্রী। এটা নহবতখানা, বলুন। এটা একটা নহবতখানা। জমিদার জয়নারায়ণ মিত্র যখন এখানে জমিদারি করছিলেন তখন তো মা ওনাকে স্বপ্ন দিল, তার মা উনি তো দক্ষিণেশ্বরের মন্দিরের প্রথম এটা দেখে রানী রাসমণি দক্ষিণেশ্বর তৈরি করেছিলেন। তা জয়নারায়ণ মিত্র যখন প্রথম মাকে তৈরি করলেন, তার জমিদারি প্রথার যে বাইরে দুটো নহবতখানা, এখানে নহবত বসতো, তার একটি হচ্ছে এইটা। এখানে গোপীনাথ ব্রহ্মচারী থাকাকালীন, গোপীনাথ ব্রহ্মচারী হচ্ছেন উনি এখানে মা জগদ্ধাত্রীকে প্রতিষ্ঠা করলেন। আমরা চলে এসেছি জয়নারায়ণ মিত্র কালীবাড়িতে, তবে এটি অত্যন্ত জাগ্রত। এর ঐতিহাসিক যে দিকটা সেটা হয়তো আপনারা কেউই জানেন না। জয়নারায়ণ মিত্র বসেছিলেন একদিন রাত্রির বেলায়, দেখেন তখন রাত 12টা, দেখেন একজন এলো চুলে একজন সুন্দরী মহিলা, তিনি গঙ্গার ঘাটে তিনি স্নান করছেন। স্নান করে আবার তিনি বেরিয়ে যাচ্ছেন। এরম পরপর একদিন দুদিন হয়, কিন্তু তারপরে তিনি পিছু নেন, স্মৃতির মোড়ে এসে তিনি মিলিয়ে যান। তারপরে রাত্রির বেলায় জয়নারায়ণ মিত্রকে স্বপ্ন দেন যে আমি স্নান করছি, আমার কাপড় ছাড়ারও জায়গা নেই, আমার থাকবারও জায়গা নেই, তুই আমার একটা মন্দির প্রতিষ্ঠা কর। তারপরে সেই স্বপ্নাদেশে এই জয়নারায়ণ মিত্র কালীবাড়ি অত্যন্ত সুপ্রাচীন, এবং এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরেরও আগে। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ। আমরা চলে এসেছি কাঁচের মন্দির। আমরা চলে এসেছি বরানগর শহরটা কলকাতা শহরের থেকে অত্যন্ত প্রাচীন থেকে প্রাচীনতম। আমরা চলে এসেছি কাঁচের মন্দির। এটা প্রতিষ্ঠিত হচ্ছে 1961 সাল, সিউড়িতে হচ্ছে 1941, তাই তো বললেন, 1941-এ সিউড়িতে। তারপরে 1961 সালে কাঁচের মন্দির প্রতিষ্ঠিত সত্যানন্দজি মহারাজ, এবং উনি প্রতিষ্ঠিত। আমার সঙ্গে এক দাদা আছেন, তিনি প্রচণ্ড হেল্প করেছেন আমাকে, তা নাহলে এখানে ছবি তোলা প্রায় নিষেধ। আপনাদের উদ্দেশ্যে আমরা নিবেদন করলাম, দেখতে থাকুন। RM চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি, সঙ্গে রয়েছেন, নামটা বলুন দাদা। স্বরূপদা রয়েছেন আমাদের সঙ্গে। ধন্যবাদ, থ্যাংক ইউ। চৈতন্য মহাপ্রভুর পায়ের খড়ম। আমরা চলে এসেছি পাটবাড়িতে। এই পাটবাড়িটা কেন পাটবাড়ি, সবথেকে বড় কথা, শ্রীচৈতন্যদেব যখন নীলাচলে যাচ্ছিলেন তার আগে 12 জন তার প্রাথমিক শিষ্যদের নিয়ে এই পাটবাড়িতে আসেন,
এবং সেখানে সনাতন এবং বৈষ্ণব ধর্মের উপরে পাঠ অধ্যয়ন করেন এবং তিনি পাঠ প্রচার করেন, সেই জন্য এটা পাঠ বাড়ি। দেখালাম চৈতন্যদেব মহাপ্রভুর তার চরণ পদ্মটা এখানে রয়েছে এবং তার নিত্যানন্দ এবং গৌর নিতাইয়ের যে যুগল মূর্তি সেটাও আপনাদেরকে দেখালাম। আর আমি চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি, ধন্যবাদ।